বলো বলো। এটা কি রে? ও মাম্মি দেখো। হ্যাঁ এটা মাছ। এটা ভর্তি মাছ মতো। এটা কালার ব্লু মাছ। আমার তো ব্যাঙ মনে হচ্ছে, মুখটা পুরো ব্যাঙের মতো। না না আমি হাঁপি গেছি। দেখো I know you're scared, you wanna hide away sometimes. বাহ বাহ কি সুন্দর, বাহ বাহ বাহ। টাইগার তুমি ভাইয়ের সাথে কথা বলবে না? সিম্বা তুমি দিদিকে সরি বলবে, তারপর দিদির সাথে কথা বলবে। হ্যালো সিম্বা, পাত্তাই দেয় না। টাইগার ঠিক আছে আমি চলে গেলাম অফিস, কেউ কথা বলবে না, ঠিক আছে? সিম্বা তুমি কালকে দিদিকে কামড়েছে, আগে সরি বলবে তারপর কথা বলবে। গট ইট? এ টাইগার কোনো উৎপাত যেন না হয়, ঠিক আছে? ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এখন বাজে 10:20। পুরো রেডি হয়ে গেছি, আজকে জিন্সটা পরে যাচ্ছি কারণ আজকে তো প্ল্যান আছে হেয়ার কাট করার, কারণ কালকে সকালবেলা ট্রেনিং আছে, চুলটা যে অবশ্যই কাট করা দরকার বা রিকোয়ারমেন্ট আছে। তো ওই জন্য ইচ্ছায় দুপুরবেলা একবার আপনার সেখানে চলে যাবো, গিয়ে হেয়ারটা একবার ট্রিম করে চলে আসবো। তারপর রাতে যেন বাড়ি আছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বা ফ্রেশ যদি হতে পারি তো ভালো, তাহলে জাস্ট শার্টটা চেঞ্জ করে একটু ক্লান্তে চলে যাবো, এনে তাও ফ্রেশ স্নান ফান করবো। এটা এখন অবধি প্ল্যানিং আছে, জানি না গিয়ে কী হবে কী দাঁড়াবে, কিন্তু এখন ঢুকি কারণ টাইম হয়ে এসছে। কালকেও 3 মিনিট, কালকে অনেকক্ষণ লেট হয়ে গেছে, 10 মিনিট মতো লেট হয়ে গেছিলো, তো 20 টাকা ফাইন পে করতে হয়েছিল। তো আজকে সেটা কোনো আগ্রহ নেই, ইচ্ছাও নেই, তো চলো এগোই। তার আগে মামিকে বলে দিই, মামি হচ্ছে কিনা দেখি, মামিকে নামাতে হবে, তাও দেখি মামি হয়ে গেছে কিনা। মামি হয়েছে রেডি? আমি বেরোবো, ঠিক আছে। এই বাবা কিছু পড়াশোনা করলো? সব পারলো? সব পারলো না? এই দুটো পারলো না? তাহলে পাপা কথা বলবে না? এই তো বললি পারলো না। ও পারলি, আমি ভাবলাম কি পারলি না। আচ্ছা মা দিয়ে গেছে? লাইটটা গেল বাবা। বাবা হাওয়া দিয়ে আসছে বাইকে। হ্যাঁ ওকে ঠিক আছে। তো এই ঢুকলাম বাড়ি, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। অফিস থেকে বেরোলাম, বেরিয়ে মার জন্য কেক নেওয়া ছিল, নিলাম, নিয়ে কালকে যেহেতু সকাল সকাল বেরোতে হবে, মানে মোটামুটি 8:30 থেকে 15টার মধ্যে বেরিয়ে যাবো, তো সকালবেলা তেল হওয়ার টাইমটা হবে না, সেজন্য এখনই গিয়ে তেলটা ভরেই না। শিবু দাঁড়াবে কালকে সকালবেলা মাইকেল নামর, ওখান থেকে নিয়ে আমরা সকালবেলা স্ট্রেট কসবা অ্যাক্রোপলিস মল হেড অফিস। তো ওটা কালকে ট্রেনিং, কালকে ভাববো। আপাতত হয়ে গেলো ব্যাপার। বাইরে ঢুকলাম, এখন একটু ফ্রেশ হয়নি কারণ হেয়ার কাট করে এসেছি, মানে হেয়ার ট্রিম করে এসেছি, দেখে বুঝতে পারবে না আমি করেছি, আমি জানি যাই হোক। তো হেয়ার ট্রিম করে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হতে হবে। হ্যাঁ জামা প্যান্টগুলো খুলে রাখি, এগুলো ওয়াশ করতে দিতে হবে। হ্যাঁ আবার কী বললো? না কথা বলবে না, তুমি কালকে দিদিকে কামড়েছো, বাবার সাথে কথা বলবে না। পাপা কথা বলবে না, না বাবা কথা বলবে না। তো যাই হোক এগুলো ব্যাপার। আপাতত ফ্রেশ হয়নি, তারপর দেখছি। আর এখন আপাতত পিঙ্কি কুটুসকে নিয়ে গেছে রাখিদের বাড়িতে, কোনো একটা নতুন ড্রেস হবে, সেই ড্রেসটা মাপ দিতে। তো যাই হোক আমি আপাতত কোনো বাথরুমে ঢুকি, ফ্রেশটা হয়নি, তারপর দেখছি কী হয়। চলো। হ্যাঁ পাপা তোমার সাথে কোনো কথা বলতে চায় না, ওকে ঠিক আছে, বলিস না। এই হ্যালো, পাপা তোমার সাথে কোনো কথা বলবে না, না বলবে না, লাভ দিলেও বলবে না। কি তোর সাথে যাবো না আমি, সিম্মা আমি সাথে যাবো না, চলে আয়। কিছু বলতে চাই? কি ঘর 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 যা। বলো বলো। এটা কি রে? ও মাম্মি দেখো। হ্যাঁ এটা মাছ। তুই তো ভর্তি মাছ মতো। এটা কালার ব্লু মাছ। আমার তো ব্যাঙ মনে হচ্ছে, মুখটা পুরো ব্যাঙের মতো। এই জন্য বলি মামার ড্রয়িংটা শেখ, তা তো শিখবি না। আচ্ছা একটা সিংহ টাইগারকে আসি, ওটা দেখো। তা আমার জন্মদিনে আঁকড়া। কোনটা কোনটা? ওই যে
এইটা হ্যাঁ আমি চিন্তা করলাম ওদের সিংহ বাবাকে ছেড়ে দে বাবাকে ছেড়ে দে কিন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ হয়ে গেছে আচ্ছা শান্তি কোনো শান্তি ও হাঁপি গেছি না আমি হাঁপি গেছি দেখো কি হচ্ছে তো এখন বাজে 1:25 মোটামুটি সব এভরিথিং ইজ কমপ্লিট সব কিছু কমপ্লিট এখন শুধু করবো ডিনার তো দেখিয়ে দিলাম কি আছে সাদা ভাত ঘি আলু সত্য সঙ্গে পনিরের তরকারি দুপুরবেলা খেয়েছিলাম বাট ইটস নট ডেলিশিয়াস আর টেস্টি এটা তো ওটা আমি স্কিপ করবো ওটা ফ্রিজে রেখে দেবো আলু সত্য ঘিটা নিয়ে খেয়ে নেবো মানে বেসিক্যালি আমার পেট ভরলেই হয় আমার ওরকম নেই কি অনেক কিছু দিতে হবে সেটা টেস্টি হতে হবে এরকম কিছু নেই আমার কাছে খাওয়ার ডেফিনেশনটা হচ্ছে সার্ভাইভ করার জন্য খেতে হবে আর ওটাই যথেষ্ট ওর সঙ্গে আমার মাল্টিপল মানে অর্ডার বা ডিসঅর্ডার কোনোটাই লাগে না তো এগুলো ব্যাপার শুধু ভাত ঘি আর আলু সত্য দিয়ে খেয়ে ডিনার কোনো হালকার ওপর লাইট ডিনার নিরামিষের মধ্যে কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতাম 7টার সময় অলরেডি আনন্দ দিয়েছি কারণ 8:30 থেকে 15টার মধ্যে শিবনাথ চলে আসবে মানে শিবু চলে আসবে মাইকেল আমার মোড়ে ওয়েট করবে তো এমনিতে রোজ ওকে দাঁড়িয়ে থাকতে হয় মানে এর আগে যতবার ট্রেনিংয়ে গেছি ও আগে চলে আসে পৌঁছে দাঁড়িয়ে থাকতে তারপর আমি যাই তারপর আলটিমেটলি আমার টাইমে পৌঁছে যাই ডাজন্ট ম্যাটার কিন্তু তাও ওকে দাঁড়িয়ে থাকতে হয় তো আমি কখনোই চাই না দাঁড়িয়ে থাকুক বাট তারপর দাঁড়িয়ে থাকতে হয় তো যাই 7টার সময় উঠে গেলে আশা করি প্রবলেমটা হবে না হ্যাঁ 7টার সময় উঠতে গেলে এখন অলরেডি বাজে 1:30 তো বেশিক্ষণ ঘুমানোর টাইমে তাড়াতাড়ি করে খেয়ে সব মানে ঘুমিয়ে পড়বে এখন মোটামুটি সব হয়ে গেছে টাইগারের খাবারটা সিম্বা অর্ধেক খেয়ে নিয়েছে বাকি অর্ধেকটা আরও কিছু করে মানে পানিশমেন্ট টাইগার যখন ভাইকে ঠেকাতে পারে না নিজের খাবারটা আগে খেতে পারে না তাহলে ওই বাকিটাই ওকে খেতে হবে যদি ও খায় ওয়েল অ্যান্ড গুড যদি না খায় নো ইস্যু কালকে দুপুরবেলা লাঞ্চ করবে তো দিস আর দ্য থিংস মাঝে মাঝে করতে হয় নইলে আদলে বাদল হয়ে গেছে যাই হোক এগুলো আবার কুট্টুস অলরেডি ঘুমিয়ে পড়েছে মা ঘুমিয়ে পড়েছে পিঙ্কি সাথে একটু তর্কাতর্কি হয়ে গেছে শুয়ে আছে ঘুমিয়ে পড়বে কারণ ও যে লেভেলের টায়ার্ড থাকে তো বেশিক্ষণ জেগে থাকতে পারবো না মনে হয় না আমিও টায়ার্ড থাকি তাও স্টিল আমি রাতে জেগে থাকার হ্যাবিট আছে কারণ রাতে মোটামুটি আমার শুতে 3:30 বেজেই যায় কারণ এরপরে ব্লগটা এডিট করবো আপলোড করবো তো টাইম লেগে যায় তো যারা রোজ ব্লগিং করেন সে সাকসেসফুল হোক বা না হোক তারা জানে এই পেনটা কি তো দিস আর দ্য থিংস আই এম হ্যাপি উইথ দিস পেন তো চলো আপাতত আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ কালকে সকালবেলা উঠতে হবে আর কালকে আবার একটা কাজ ছিল আমার বড় কাকিমা কালকে বাৎসরি তো আমি ট্রাই করেছিলাম যে কালকে ট্রেনিংটা স্কিপ করে যদি ওখানে যাওয়া পসিবল হয় বাট সেটা পসিবল নয় প্রায় 6-7 মাস পরে কালকে ট্রেনিং হচ্ছে তো যেতেই হবে তাহলে চেষ্টা করবো যদি একটু তাড়াতাড়ি বেরোতে পারি তাহলে বজবজ থেকে অনেকটা দূরে মানে আলমপুর বিড়লাপুর পার করে যেতে হয় তো ওখানে যাও বাট নট শিওর মানে বেসিক্যালি নট কোয়াইট শিওর কারণ মনে হয় না খুব তাড়াতাড়ি বেরোতে পারবো বলে তাও চেষ্টা করবো যদি বেরোতে পারি তো যাই হোক আর কথা না বাড়ি আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক করো না লাগলে ডিসলাইক করো কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো আর সব থেকে জরুরি সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো থ্যাংক ইউ ভেরি মাচ সাবস্ক্রাইব করো বা না করো রোজ বলে যাবো থ্যাংক ইউ ভেরি মাচ আবার দেখা আছে আগামীকাল নেক্সট ব্লগ ততক্ষণ যেন সবাইকে শুভরাত্রি গুড নাইট দেখো ভাই কুকুরগুলোও নেই বাচ্চাগুলো এলো কোথায় চলে আমাদের গলিতে 4-5খানা ছোটো ছোটো পাপিস থাকে মানে দুটো একটু বড় বাকি 4টে একদমই ছোট তো তারা কেউ কোথাও নেই কি জানি কোথায় গেছে একটু আগে তো খেতে দিয়েছিলাম ঘুমিয়ে পড়েছে মনে হয় যথেষ্ট রাত হয়েছে You just wanna lose your mind.